হ্যালো বন্ধুরা, আমরা আগের দিন দেখেছিলাম টুনির মা একটা সারপ্রাইজের কথা বলেছিল। টুনি অনেক অপেক্ষা করার পর আজকে সেই সঠিক সময় চলে এসেছে যখন টুনিকে টুনির মা সারপ্রাইজের কথা বলছে। তো চলো বন্ধুরা, টুনির সাথে সাথে আমরাও সারপ্রাইজটা জেনে নিই। মা মা তুমি আমাকে সারপ্রাইজের কথা বলছিলা, কি সারপ্রাইজ মা? সারপ্রাইজটা হলো তোর বাবা তোর জন্য একটা ছেলে দেখেছে। ছেলেটা নাকি খুবই ভালো, মদ বিড়ি গাঁজা কোনো বাজে নেশা নেই, দেখতে ভালোই, বুঝলি? ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভাবলাম অন্য কিছু। তবে আমি একটু অবাক হলাম মা। এখন তো আমার বয়স সবে 18, এখনই তোমরা আমার বিয়ে দিয়ে দেবে? মানছি তুই ছোট, কিন্তু তোর তো বিয়ের বয়স হয়ে গিয়েছে মা। ছেলেটা খুব ভালো, কালকে তোকে দেখতে আসবে ছেলের বাড়ি থেকে, বুঝলি? কালকে দেখতে আসবে? এত তাড়াতাড়ি? তুমি আমাকে এত তাড়াতাড়ি বিদায় দিয়ে দিবে মা? আমি এখন বিয়ে করব না মা। তুই কান্না করছিস কেন? দেখতে আসছে তো আসুক, কালকে তো তোর বিয়ে হয়ে যাচ্ছে না। মন খারাপ করিস না মা, মনকে শক্ত কর। নে এখন খেয়ে নে। আমার খেতে ইচ্ছে করছে না মা। তুমি এরকম কেন করছিস মা? এত মন খারাপ করলে হবে? সব মেয়েকেই একদিন না একদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হয়। মন খারাপ করিস না মা। আমি মন খারাপ করছি না বাবা। ঠিক আছে, আমাকে নিজেকে একটু সামলে নিতে দাও, আমি একটু পরে খাচ্ছি। এই টুনি, যাস না মা, রাগ করিস না, খেয়ে নে। কি গো, তুমি বলো ওকে, ও চলে যাচ্ছে তো। ও ঠিক খেয়ে নেবে। একটু রাগ হয়েছে, আমাদের ওপর অভিমান হয়েছে। অভিমান কেন হলো গো টুনির মা? আমি তো ওকে কিছু বলিনি। তবে আর বলো না, আমি ওকে বলেছিলাম যে ওর জন্য সারপ্রাইজ আছে, বাট ওর সারপ্রাইজটা যে বিয়ের সেটা তো ও ভাবতেই পারেনি, সেই জন্যই ও রাগ করেছে। বাচ্চা মেয়ে আমাদের, সারপ্রাইজে টুনি হয়তো কোনো গিফট আশা করেছিল, আর এত কিছু কি করেই বা বুঝবে। কাল দুপুরবেলায় ছেলের বাড়ি থেকে আমাদের মেয়েকে দেখতে আসবে। আজকে বিকেলে হাট আছে, আমি সব সবজি বাজার করে আনি, আর বাড়ি আসার পথে আমি ঘটকের সাথে দেখা করে আসব। যেমনটা তুমি ভালো বোঝো। যাই হোক, খাবারটা খেয়ে শেষ করো, আমি টুনির কাছে যাই। এরপর টুনির মা টুনির ঘরে যায় এবং টুনিকে খাবার খাওয়ার জন্য রাজি করায় ও তারপর তারা সবাই মিলে দুপুরবেলায় খেতে বসে। এরপর আমরা দেখতে পাই টুনির বাবা হাট থেকে অনেক সবজি কিনে নিয়ে আসে আর টুনির জন্য একটা মুক্তোর মালা কিনে নিয়ে আসে, যাতে টুনির মনটা খুব ভালো হয়ে যায়। টুনি, এই টুনি, তুই কোথায়? বলো বাবা, আমাকে ডাকছো? হ্যাঁ মা, ডাকছি। তোর জন্য একটা মুক্তোর মালা কিনে এনেছি, এই নে ধর, দেখ এটা কেমন হয়েছে। কি সুন্দর মালা বাবা, ধন্যবাদ তোমাকে, তুমি খুব ভালো। এই মালাটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কখন কিনলে বাবা? আজকে সোনার দোকানে গিয়েছিলাম, সেইখান থেকে তোর জন্য এই সুন্দর মুক্তোর মালাটা নিয়ে এসেছি। কাল যখন ছেলের বাড়ি থেকে তোকে দেখতে আসবে তখন এই মালাটা পরিস, দেখতে খুব ভালো লাগবে তোকে। আচ্ছা বাবা, কালকে পরবো এটা। এরপর টুনি, টুনির বাবা, টুনির মা রাতের খাবার খায় এবং তারপর শুয়ে পড়ে। এরপর সকাল হয়, টুনির মা রান্না বান্না শুরু করে দেয়, আর একটু বেলা হলেই ছেলের বাড়ির লোকজনেরা জন্য সমস্ত রান্না শেষ করতে করতে প্রায় 1টা বেজে যায়। টুনিও স্নান হয়ে যায়, টুনি সাজুগুজু করে তৈরি হয়, ও মুক্তোর মালাটা পরে। তো বন্ধুরা, আমাকে ছেলের বাড়ি ও ছেলের পছন্দ হলো কিনা সেটা জানতে হলে নেক্সট পার্টের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, তোমরা প্লিজ অপেক্ষা করো, আর এই আমার গল্প ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো আর কমেন্টও করো অ্যান্ড শেয়ার করো। ধন্যবাদ তোমাদের আমার জীবনের ছোট্ট গল্প শোনার জন্য। থ্যাংক ইউ। সুখবরটা হলো
বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো বাট কেউ সাবস্ক্রাইব করছো না আর কমেন্টও করছো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর আমি ভিডিও স্টার্ট করব। ওয়েট করছি, কিন্তু করে দিয়েছো সাবস্ক্রাইব? থ্যাংক ইউ। আজকে টুনির বিয়ে টোনার সাথে। আজকেই সেই আনন্দের দিন, শুভ সময়। আজকে সবাই খুবই ব্যস্ত। টুনির বিয়ে বলে কথা, টুনির বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবাই এসে উপস্থিত হয়েছে ইতিমধ্যে। তো চলো বন্ধুরা, আমরা সরাসরি টুনির কাছে চলে যাই। কিরে টুনি, দেখ তোর সাজ কেমন হয়েছে। আমি নিজেকে চিনতেই পারছি না, খুব সুন্দর হয়েছে সাজানো। আমার তো সাজ কমপ্লিট হয়ে গেল। তোরা জানিস মা আর বাবা কোথায়? হ্যাঁ, কাকিমা বিয়ের আয়োজন করছেন আর কাকু আত্মীয়দের আপ্যায়ন করছেন। টুনির সাজ কমপ্লিট হয়ে যায়, আর এদিকে টুনির হবু শ্বশুরবাড়ির সবাই, ছেলে সবাই এসে উপস্থিত হয়। টুনি ও টোনা বিয়ের মণ্ডপে গিয়ে বসে। কিছুক্ষণ পর টুনিকে দেখে টোনা তো পুনরায় টুনির প্রেমে পড়ে যায়। এদিকে পুরোহিত মন্ত্র পড়ে। যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। টোনা ও টুনি তোমরা মন্ত্র পড়ো। টোনা টুনির শুভ দৃষ্টি হয়। এরপর দেখতে দেখতে তাদের মালা বদল হয়ে যায়। এরপর সেই সুন্দর লগ্ন এসে উপস্থিত হয়, যখন পুরোহিত বলেন, টোনা তুমি এবার টুনিকে সিঁদুর পরিয়ে দাও। টোনা টুনির বিয়েটা সম্পন্ন হয়। সবাই খুবই খুশি হয়। এরপর টুনি আর টোনা তাদের বন্ধুবান্ধবদের সঙ্গে একসাথে বাসর রাত জাগে। সবাই খুবই মজা করে, গান নাচ সমস্ত কিছুই হয়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। টুনি তার মা ও বাবার কাছে গিয়ে কান্না করে। কান্না করিস না মা, দেখবি তুই খুব ভালো থাকবি, সুখে থাকবি, ভালো থাকবি। আমার আশীর্বাদ তোর সঙ্গে সবসময় থাকবে মা। চুপ কর মা, সুখে থাকবি। চুপ কর মা, দেখবি তুই ভালো থাকবি। আমার আশীর্বাদ তোর সাথে সব সময় থাকবে, কান্না করিস না। এরপর টুনি তার বরের সাথে এবং শ্বশুরবাড়ির লোকেদের সাথে গাড়িতে চেপে শ্বশুরবাড়িতে চলে যায়। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।